আমরা সবাই জানি বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তান সিরিজের জন্য পাকিস্তানে আছে এবং দ্বিতীয় টেস্টে যে সাকিব আল হাসান দলে থাকবে এবং খেলবেন সেটাও নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে যদি সাকিব আল হাসানের খেলতে হয় তাহলে তো একটু প্র্যাকটিস দরকার। এইসব নিয়মও কিন্তু এখন সাকিব আল হাসানের জন্য বেশ একটা এদিক ওদিক বা তাল বেতাল হয়ে গেছে। যেমন ধরুন, সাকিব আল হাসান যদি এখন দেশে আসতে চায় তাহলে তার উপরে যে মামলাটা রয়েছে সেটাও একটা সমস্যা হবে। এখন বিষয় হচ্ছে পাকিস্তান সিরিজের পরে যে ভারতের সিরিজ হবে সেখানে সাকিব আল হাসান খেলতে পারবে, এটাও নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে এটাও জানানো হয়েছে যে চুক্তিবদ্ধ যে কোনো ক্রিকেটারের জন্য তারা আইনি লড়াই লড়বে। তারা যে যতটুকু সম্ভব বিসিবির পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু লড়বে। এখন আইনি লড়াই যে লড়বে তারও তো একটা মোটামুটি ধারা বা ধারণা থাকা দরকার যে আসলে যে এই আইনি লড়াইয়ে আমরা জিতবো নাকি জিতবো না। যদি এমন হয় তাহলে সাকিব আল হাসান অবশ্যই তার আইনি লড়াই কিছু দূর যাওয়ার পরে তো বোঝা যাবে যে আসলে সাকিব আল হাসান নির্দোষ নাকি অপরাধী। ডেফিনেটলি সাকিব আল হাসান নির্দোষ হওয়ারই কথা। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এটাই বলেছে। এবং এটা সাকিব আল হাসানের জন্য আরও একটা বিষয় হচ্ছে, যদি বাংলাদেশে কোনো সিরিজ হয় তাহলে সাকিব আল হাসানের খেলার যে একটা প্রক্রিয়া সেটা কি হতে পারে। ডেফিনেটলি যদি মামলা থাকে বা কোনো কারণে সাকিব আল হাসানের ঘাট থেকে এই মামলাটা যদি না যায়, যতদিন পর্যন্ত এটা থাকবে মামলাটা ততদিন পর্যন্ত সাকিব আল হাসান হয়তোবা তার দেশের হয়ে বাংলাদেশের মানে হোম গ্রাউন্ডে সে কোনো ম্যাচ খেলতে পারবে না এবং কোনো প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করতে পারবে না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এটাও মোটামুটি একটা ধারণা দিয়েছে যে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের খেলা নিয়ে কোনো সংশয় নেই এবং সংশয় থাকবেও না। সাকিবের বিষয় হচ্ছে এটাই যে সে যতদিন পর্যন্ত থাকবে ততদিন সে হয়তো বাংলাদেশের বিপক্ষে বা বাংলাদেশের পক্ষ হয়ে অন্য দলের বিপক্ষে সে লড়বে, কিন্তু বাংলাদেশে সে কোনো হোম ম্যাচ খেলতে পারবে না এবং সে প্র্যাকটিসও করতে পারবে না। এমনটাই বিভিন্ন এসে এখন আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আসলে সাকিব আল হাসানের বিষয়ে কেমন কি ধারণা আপনাদের।